বন্ধুরা, বাচ্চাদের জন্য একটা অসাধারণ খিচুড়ির রেসিপি, ডালি আর খিচুড়ির আগেও আমি শেয়ার করেছি। তো কত সুন্দর যে লাগে খেতে, মানে বলে বোঝানো যাবে না, অসাধারণ লাগে, টেস্টি। তো চলো দেখা যাক আমি আবার কিভাবে বানিয়েছি। তো এখানে আমি ডালিয়া ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে মুসুর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আলু আছে, রাঙা আলু আজকে নেই আমার কাছে, রাঙা আলুটাই দেই আলুর বদলে। তো এখানে পটল কুচানো আছে, গাজর কুচানো আছে, আর নেনুয়া কুচানো আছে। তোমরা চাইলে আরও নানান রকম সবজি অ্যাড করতে পারো। তো আমি প্রেশারে সবসময় এরমভাবেই বাচ্চা রান্না করি। প্রেশারে মানে প্রেশারের ওপর বাটি চাপিয়ে প্রথমে আমি ডাল চাল সব সবজি একসঙ্গে দিয়ে তারপরে আমি প্রেশারের মধ্যে জল দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। মোটামুটি 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এইভাবে বাটির মধ্যে প্রেশারে রান্না করলে কি হয়, প্রেশারটা নষ্ট হয় না, নোংরা হয় না, প্লাস খাবারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এর আগে আমি খাবার বসালে প্রায় পুড়ে যেত, তার জন্য আমি বাটি অপশনাল বাটিটাই আমি বসিয়েই রান্না করি। তো আমি সবজির মধ্যে জল দিয়ে দিলাম, তারপর সামান্য লবণ দিয়ে দেবো, আর বাটিটা যেখানে আমার বসানো আছে তার পাশে পাশে জল দিয়ে দেবো। ওই জলটার মাধ্যমেই বাটিটার খাবারগুলো সব সেদ্ধ হয়ে যাবে। তো আমি ঢাকনা দিয়ে আমি 4টে সিটি দিয়ে দেবো। তো 4টে সিটি হয়ে গেলে তারপরে নামাবো। আমার এইভাবে রান্না করতে খুব ভালো লাগে। প্রেশারে নোংরা কম হয়। তো দেখো, প্রেশার কোনো নোংরা হয় না। যদি প্রেশারের মধ্যে দিতাম তাহলে আমার প্রেশার পুরো ছড়িয়ে ছিটিয়ে সিটি ফিটি সব। তো একটু আমার জল কম হয়েছে বলে প্রেশারটা একটু লেগে গেছিলো। তো তাও খাবার আমার নোংরা হয়নি, খাবার আমার নষ্ট হয়নি। তো এখানে আমি ফোড়নের জন্য গোটা জিরে, তেলের উপরে গোটা জিরে দিয়ে দিলাম, আর জিরে ভাজা গুঁড়ো, আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। তো হয়ে গেছে আমার রান্না, ছেলের খিচুড়ি। তো এই যে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা। টাটা, বাই বাই।